গণতন্ত্রের আলখেল্লা পড়ে নির্বাচনের নামে প্রহসন করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় বাকশাল কায়েমের পথে ক্ষমতাসীনরা অনেক দূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনে রাষ্ট্রযন্ত্রের ব্যবহারের অভিযোগ আবারও জানান বিএনপি মহাসচিব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগবার প্রতিষ্ঠাতার স্মরণ সভায় তিনি আরও বলেন, যতই আমেরিকান স্যাংশন আসুক, এই সরকারের দুর্নীতির মাত্রা এতটুকু কমেনি। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জাগপা। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার সবকিছু ঠিক করে রেখেছে, যাকে যখন ইচ্ছা তাকে ব্যবহার করছে। এই 15 বছরে একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা এই সরকার সম্পন্ন করেছেন। এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না। সঠিক নেতৃত্বে এদেশে এই ভোটারবিহীন সরকার, লুটের সরকার পতন হবে। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগের পাতানো উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশ, একটা আলখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে বলে আমরা তো নির্বাচন করছি। বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব? তারা একটা দলকে যারা কোন রকমের রেখেছে, তারা তো কিভাবে রেখেছে আপনারা জানেন। ভাগ বটোয়ারা দিয়ে, রুটি হালুয়া রুটি সবকিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সরকার উত্থানে নিজেদের শক্তির উপর নির্ভর করতে হবে বলেও পরামর্শ তার। কোথায় তরুণেরা, কোথায় যুবকেরা? নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।